আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল আলু পরোটা আর গরম গরম চা দিয়ে আমরা দিনটা শুরু করছি। আর এই যে আমাদের নতুন চুলা আমাদেরকে গিফট করেছে আমার মেজো মামা। অনেক অনেক থ্যাংক ইউ মামাকে। আল্লাহ যেন মামার নসিব ভালো করে। আম্মু ওই দিন বলছিল যে তোমার মামা হয়তো তোমার ব্লগ দেখে, যার কারণে চুলাটা মামার ভাল লাগতেছে না, যার কারণে বলছে যে তোকে একটা চুলা কিনে দিব। তাই আমি বললাম যে না, মেবি না, হয়তো এইভাবেই বলছে। তো পরে দিয়ে কালকে দেখলাম যে না, ঠিক আছে, মামা আমার ব্লগ লাইক করছে। তো মামা, তুমি যদি এই ব্লগটা দেখে থাকো, এটা শেয়ার করে দিবা। যে চুলাটা আমরা আগে ইউজ করতাম সেটা পাপা থাকতে লাগিয়েছিল যখন আমাদের বাসা নতুন করে। তো ওই চুলাটা এখন এতটা ভালো কাজ করে না। তারপরে দিয়ে অনেকটা ডেঞ্জারাস হয়ে গেছে। মানে আমাদের কিচেনে যারাই কাজ করে ওরাই ভয় পায়। খালামণিরা আসলেও রান্নাবান্না করতে করতে একটা টাইমে চুলাটা ব্লাস্টের মতো হয়ে উঠতো, বা আবার ওইটাকে আবার স্টার্ট করো এরকম হতো আর কি, আবার আগুন দাও। তো আমার জন্য আম্মু বেশি টেনশন করতো, কজ একটা টাইমে আমি রান্না বান্না করতাম, আমি কিচেনে যেতাম। অ্যান্ড এখনও যাওয়ার পরে একটু কিছুর জন্য রাইসেলের পানি গরম করি বা যেটার জন্যই ওই চুলাটা একদম ডেঞ্জারাস ছিল। তো পরে দিয়ে আম্মু ওই চুলাটা চেঞ্জ করে একটা কম দামি একটা চুলা লাগায়, যেটা আমাদের কিচেনের ভাইবের সাথে যাচ্ছিল না। আসলে কিচেনের সব কিছু একটা জায়গায়, আর এই চুলাটা অন্যরকম লাগতেছিল। তো সেই চুলাটা নিয়ে আমাদের বাসার সবারই একটু মনের মধ্যে কষ্ট ছিল যে না, চুলাটা জমতেছে না। তা আম্মু বলছে যে আমি সমস্যা নাই, কিছুদিন চলুক, এটা পরে আমি আবার চুলা চেঞ্জ করে ফেলবো। তো মামা সেদিন হঠাৎ করে আম্মুকে বললো যে রেখা, তোকে একটা চুলা কিনে দিব। তো আম্মু আমাকে বলে যে রোজা, তোমার মামা হয়তো তোমার ব্লগস দেখে, যার কারণে তোমার মামার মনে হলো যে এই চুলাটা এই কিচেনের সাথে যাচ্ছে না, তো আমি তোকে একটা চুলা কিনে দিব এরকম। তো আমি আম্মুকে বললাম যে না, হয়তো বা এমনটা না, জাস্ট এইভাবেই তোমারে বলছে। তো এনিওয়েজ সেদিন আম্মুকে নিয়ে গিয়ে মামা চুলা কিনে দিয়েছে। আমি অনেক বেশি হ্যাপি, আমি অনেক হ্যাপি। তো আরেকটা কথা আমরা আবারও আমাদের আলু পরোটার বিজনেস আবার নতুন করে স্টার্ট করছি। একটা সময় আমরা অনেক বেশি আলু পরোটা ডেলিভার করতাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো বিজনেস ছিল আমাদের। বাট ফর সাম রিজনস, অবভিয়াস রিজনস, আমাদের ওই বিজনেসটা স্টপ করতে হয়। মানে আমি ওটা নিয়ে অনেক মন খারাপ, আমার অনেকটা মন খারাপ ছিল একটা সময়। ওই স্টোরি হয়তো আমি একটা ব্লগে বলেও দিয়েছিলাম। এনিওয়েজ, তো সেই বিজনেসটা যদি থাকতো এখন আমাদের, আসলে আমরা সাকসেস থাকতাম এই বিজনেসটা দিয়ে। এনিওয়েজ, আমি আশা করব কুমিল্লাবাসী একবার হলে আমার আম্মুর হাতের আলু পরোটা খাবেন। আমার আম্মুর হাতের আলু পরোটা অনেক বেশি মজার হয়, অনেক বেস্ট হয়। মানে আমার আম্মুর সিগনেচার আইটেমের মধ্যে একটা আমার আম্মুর হাতের এই আলু পরোটা। মানে মারাত্মক লেভেলের হয়, অনেক বেশি মজার হয়।